সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই সবাইকে আন্তরিক ভালোবাসা এবং আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সঙ্গে বলবো অনলাইনে কিছু ছাগল ব্যবসা নিয়ে এবং যারা নতুন খামার করতে চাচ্ছেন এবং ছাগলের দু একটা রোগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। তো প্রথম বিষয় হলো যে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই চাচ্ছেন ছাগলের খামার করতে, কিন্তু ছাগলের খামার করতে চাচ্ছেন, অনেকে ভাবছেন ছাগল সংগ্রহ করবেন কোথায় থেকে, মানে কোথায় আপনি ছাগল ভালো মানের ছাগল পাবেন এবং কী জাত দিয়ে আসলে শুরু করবেন। আর ইউটিউবে ঢুকলে, ফেসবুকে ঢুকলে অনলাইনে কিন্তু ছাগলের একটা ভালো একটা ব্যবসা, এটা অনেক খামারিরাই করে থাকেন। আসলে খামারিরা কখনো অনলাইনে ছাগলের বাচ্চা বিক্রি করে থাকেন না, এরা কিছু লোক আছেন যারা খামার দেখাইয়া আপনার বাচ্চা সংগ্রহ করে নানা জায়গাতে, বাচ্চার কোনো জাত নাই, কিছু নাই, এটা একটা উল্টো পাল্টা বইলে আপনারা বাচ্চার কোয়ালিটি নাই আপনারা সুন্দর করে বুঝ দিয়ে দিবে। একজন ইউটিউবারে কিছু টাকা দিছে প্রতিবেদন করার জন্য, সে প্রতিবেদন করে দিছে, আপনি মনে করেন যে ধামাকা অফার, এইটা সেটা নানান কথা আপনাকে বলবে, আর আপনি কি করবেন, এটা সংগ্রহ করে নিয়ে আসলেন। আসলে কিন্তু ছাগল এইভাবে সংগ্রহ করা যাবে না, আপনাকে জেনে বুঝে খামারে যাইতে হবে এবং খামার থেকে আপনাকে দেখে শুনে পর্যবেক্ষণ করে জাত নির্ধারণ করে তারপরে কিন্তু আপনাকে ছাগল সংগ্রহ করতে হবে। তাইলে কিন্তু আপনি ভালো মানের ছাগল পাবেন এবং এই ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি ছাগলের খামারে সফলতা অর্জন করতে পারবেন। আর এই অনলাইনের ধামাকা অফারগুলো কিন্তু আপনি কখনোই ফলো করবেন না, যে 72 ঘন্টার ভিতর ডেলিভারি, এটা সেটা নানান কথা, আপনার 3 লিটার দুধের ছাগল, মানে আপনাকে যে কত কথা বলবে, ঠিক আছে, স্বল্প প্রাইজে ছাগলের একদম দাম কম, খামার বন্ধ করে দিচ্ছি তাই ছাগল বিক্রি করব সব, ঠিক আছে, আপনাকে আসলে কত ধোঁকা দিবে এটা আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এই জিনিসগুলো আপনারা কখনোই ফোকাস করবেন না। আপনি নিজে ছাগল কিনবেন, নিজে খামারে যাবেন, ছাগলের মান যাচাই করবেন, তারপরে কিন্তু আপনি ছাগলগুলো সংগ্রহ করবেন। যাই হোক, এইভাবে যদি আপনি ছাগলগুলোকে সংগ্রহ করে আপনি খামার শুরু করেন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ লাভবান হবেন। দ্বিতীয় হলো ছাগলের রোগ সম্পর্কে আপনাকে কিছু ধারণা থাকতে হবে। আর ছাগলের রোগের ভিতরে যে মেন যে সমস্যাগুলো হয়, ছাগলের পাতলা পায়খানা হয়, ছাগল সঠিক সময় হিটে আসে না এবং আপনার কি হয়, ছাগলের গলা ফোলে। তো এই বিষয়গুলো আপনাকে যদি আপনি মাথায় রাখেন, যেমন ছাগলকে গলা ফোলে কেন, ছাগল সঠিক সময় হিটে আসে না কেন, কৃমি ছাগলের মেন একটা শত্রু বলা যায়। আপনি ছাগলকে কন্টিনিউ কৃমির ডোজ করাবেন, কৃমিনাশক করাবেন এবং কৃমিনাশক করানোর পরে আপনি ছাগলকে লিভার টনিক খাওয়াবেন 10 ml করে, আপনি 7 দিন লিভার টনিক দেন। আর মা ছাগলগুলোকে মাঝে মাঝে আপনি ক্যালসিয়াম আর জিঙ্ক দেন, মানে মা ছাগল হোক, খাসি ছাগল হোক, বাচ্চা ছাগল হোক, জিঙ্কটা আপনি সবাইকেই আপনি কন্টিনিউ করবেন, মাঝে অন্তত মাসে একবার, না হলে 2 মাস পর একবার, এটা আপনি জিঙ্কটা করবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনি মা ছাগলগুলোকে ক্যালসিয়াম দেবেন যখন প্রেগনেন্ট থাকে, ওদেরকে আপনি মাসে 7 দিন ক্যালসিয়ামটা দিবেন। তো সেই ক্ষেত্রে কী হবে, আপনার মা ছাগলগুলো কিন্তু প্রজনন ক্ষমতাটা ভালো থাকবে, দুধ প্রোডাকশনটা ভালো হবে, বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো দুধ ভালো পাবে। তো অনেকেরই কি হয়েছে যে বাচ্চা হয়েছে আপনার 6 থেকে 7 মাস, 8 মাস, এমনকি 1 বছর হয়ে গেছে, ছাগল আর কিন্তু কোনোভাবেই হিটে আসতেছে না, কৃমির ডোজ করাইছেন তারপরেও কিন্তু হিটে আসতেছে না। অনেকের ছাগলই কিন্তু আছে, অনেকের ছাগল আছে এমনও হয়েছে যে আপনার স্বাস্থ্যহীনতায় ভুগতেছে, দুর্বল হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, মা আর হিটে আসে না, মা মেয়ে সমান হয়ে গেছে আর কি, ওর বাচ্চা আবার হিটে আসার মতো হয়ে গেছে, অথচ এই মা কিন্তু হিটে আসে নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আসলে এই ঝামেলাটা কিন্তু অনেক বড় ঝামেলা। তো আজকে আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলে দেই, ইনশাআল্লাহ এই ট্রিটমেন্টটা কিন্তু 100 কাজে লাগবে। আমি একজন খামার হিসাবে বলতেছি, অবশ্যই নোট করে রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো যে কাজটা আপনার করবেন, আপনার ছাগলকে কৃমি ডোজ করাবেন এবং আপনার ছাগলের ওয়েট আসলে কতটুকু, সেই ওয়েট অনুযায়ী আপনি আপনার ভেটেরিনারি দোকানদারকে বলবেন যে আমার ছাগলটার ওয়েট এতটুকু, ওই পরিমাণ আপনি ওষুধটা নেবেন। এখন আসলে একটা ট্যাবলেট, যেমন একমি কোম্পানির যে ছোট্ট একটা ট্যাবলেট আছে কৃমির ডোজের জন্য, এটা 3 থেকে 30 কেজি। তো আসলে আপনার ছাগলটার ওয়েট যদি 50 কিলো হয়, তো তাইলে আপনি ওই ট্যাবলেট যদি 1 পিস খাওয়ান, তো তাইলে ও তো আসলে কৃমি মুক্ত হবে না, হয়তো বা আপনার অল্প কিছু কৃমি মারা যাবে, আর অর্ধেক হইতে পারে, আর অর্ধেক থেকেই গেল। তো সেই ক্ষেত্রে তো আসলে ছাগল কৃমি মুক্ত হবে না পরিপূর্ণভাবে। আগে আমার ছাগলগুলোকে কি কৃমি মুক্ত করতে হবে, সেটা মা ছাগল হোক, খাসি ছাগল হোক, বাচ্চা ছাগল হোক, আসলে কৃমি মুক্ত করতে হবে। আর কৃমি মুক্ত করার পরে যে কাজটা করব, ওকে আমরা লিভার টনিক দিব 7 দিন, 2 বেলা করে লিভার টনিক দেবো 10 ml করে, বাচ্চাগুলো হইলে 5 ml করে, এবং বড় মা ছাগলগুলোকে বা খাসি ছাগলগুলোকে আপনারা 10 ml করে 2 বেলা দিবেন 7 দিন।
আর লিভার টনিকটা দেওয়ার কারণে আপনার রুচি ঠিক থাকবে এবং ওর আপনার লিভারে যত সমস্যা থাকবে আসলে কিডনিতে যত ক্ষতি আর কি করে এই ক্ষতিগুলো কাটায় উঠতে পারবে। এরপরে যে কাজটা করবেন, ওকে একটা এডি সিরাপ দেবেন, মাছাগুলগুলাকে এডি সিরাপ দেবেন, মাছাগুলগুলাকে এডি সিরাপ দেবেন প্রতিদিন 10 ml করে, মাত্র আপনার 10 দিন দিলে দেখবেন মাছাগুলগুলো 100 হিটে চলে আসছে আলহামদুলিল্লাহ। আর হিটে চলে আসলে আপনি তো বীজ দিয়ে দিবেন, সমস্যা নেই। আর যে খাসি ছাগলগুলাকে আপনি জিঙ্ক দিবেন, বাচ্চা ছাগলগুলাকে আপনি এডি সিরাপটা না দিয়ে জিঙ্কটা দিবেন, বা এমোনোবিট আছে মাল্টিভিটামিন, এইটা আপনি খাওয়াবেন। এতে করে আপনার ছাগলগুলো কিন্তু আশা করি অবশ্যই খামারের ভালো থাকবে আর সুস্থ থাকবে এবং আপনার সঠিক সময় হিটে আসবে। আর ছাগল নিয়ে আসলে যে কোনো সমস্যায় যদি আপনি পড়েন, অবশ্যই আপনাকে ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে। আর আপনি নোট রাখবেন, যেমন আজকে আপনাকে আমি 2টা রোগ সম্পর্কে বললাম, আপনি এটা নোট করে রাখলেন, এতে করে আপনার কাজে লাগবে। এবং যদি আপনার আরেকটা বিষয় বলে দেয়, যদি আপনার কখনও ছাগলের পাতলা পায়খানা হয় নর্মালি, তো তাইলে আপনি ওকে মানুষের যে মেট্রো আছে এটা আপনি বড় ছাগলের 3 বেলা 3টা, আপনি যদি বেশি হয় নাইলে 2 বেলা 2টা দিবেন। আর যদি না কমে তারপরে অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার সিপ্রোসিন আছে, আরও কোম্পানির ওষুধ আছে, আপনি এগুলো ব্যবহার করতে পারেন। যাই হোক, ছাগল নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের মনে হয়, যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে আমি হেল্প করব। এবং সবাইকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।